বিনোদপুর গ্রামে অমলা তার নাতনি লোপাকে নিয়ে থাকতো। লোপার যখন 2 বছর বয়স তখনই লোপার বাবা মা মারা যায়। আর লোপার বাবা মা মারা যাবার পর অমলা একাই লোপাকে কোলে পিঠে করে বড় করেছে। অমলা লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে নিজের সংসার চালাতো। আর এভাবেই লোপাকে নিয়ে অমলার দিন কোনো রকমে যাচ্ছিল। দিদি ভাই, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় তো। এই তো ঠাকুমা, আমি এখানে। বলো কি হয়েছে? আমি ভিক্ষে করতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকবি, কিন্তু কোথাও দুষ্টামি করতে যাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, সে না হয় বাড়িতেই থাকবো। কিন্তু ঠাকুমা, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তা বলতেই পারছি না। কি কথা দিদি ভাই, বল শুনি। তোর কি কিছু দরকার? আসলে ঠাকুমা, আমার না জন্মদিনের কেক খাওয়ার খুবই ইচ্ছা। আমরা গরিব হওয়ায় কখনোই তো তুমি আমার জন্মদিনের অনুষ্ঠান করনি, আর কেকও আনোনি, যে কারণে আমি কখনোই জন্মদিনের কেক খাইনি। তুমি আমায় জন্মদিনের কেক এনে খাওয়াবে গো? দিদি ভাই, আমাদের সংসারের যে অবস্থা, ঠিক মতো তো দুবেলা খেতেই পাই না, আর তোকে আমি জন্মদিনের কেক এনে খাওয়াবো কি করে বল দিদি ভাই? তবে তুই কোনো চিন্তা করিস না, আমি আজ ভিক্ষে করে দেখি, যদি কিছু টাকা বেশি পাই তো তোকে কেক এনে খাওয়াবো। এই বলে অমলা ভিক্ষে করার জন্য বেরিয়ে যায়। আর সারাদিন ভিক্ষে করে অমলা খুব সামান্যই টাকা পায়, যা দিয়ে অমলা চাল ডাল কিনে বাড়িতে ফেরে, কিন্তু লোপার জন্য কেক কিনতে পায় না। তুমি এসেছো ঠাকুমা? আমার জন্য কেক এনেছো বুঝি? দাও দাও দেখি, আমার জন্য কেমন কেক এনেছো? না রে দিদি ভাই, আমি তোর জন্য কেক আনতে পারিনি। আসলে আজ ভিক্ষে করে খুব সামান্যই টাকা পেয়েছি, যা দিয়ে চাল ডাল কিনেছি, কিন্তু তোর জন্য কেক আনতে পারিনি। তুই মন খারাপ করিস না দিদি ভাই, ভগবান নিশ্চয়ই তোর কেক খাওয়ার ইচ্ছা পূরণ করবে। এই শুনে লোপা ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পয়সার অভাবে লোপার আর কেক খাওয়া হয় না। এভাবে খুব কষ্টে তাদের দিন কেটে যায়। ঠাকুমা, তুমি আজ ভিক্ষে করতে যাবে না গো? না রে দিদি ভাই, আজ আমি ভিক্ষে করতে যাব না। আজ আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, হাঁটতেও ইচ্ছে করছে না। সে কি কথা ঠাকুমা, তোমার শরীর খারাপ? তুমি তো সে কথা আমাকে আগে বলনি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। ব্যস্ত হোস না দিদি ভাই, ডাক্তার ডাকতে হবে না, একটু ঘুমোলেই মাথা ব্যথাটা কমে যাবে। কিন্তু ভাবছি ভিক্ষে করতে না গেলে তো পেটে ভাত যাবে না, আমাদের না খেয়েই থাকতে হবে। তোমাকে অত ভাবতে হবে না ঠাকুমা, তুমি নিশ্চিন্তে ঘুমাও তো, আজ আমি ভিক্ষে করতে যাব। কিন্তু দিদি ভাই, তুই তো অনেক ছোট রে, আর আমি মোটেও চাই না তুই ভিক্ষে কর। আমাকে না খেয়ে থাকতে হলেও আমি তোকে ভিক্ষে করতে দেব না, দরকার পড়লে আমি নিজেই যাব ভিক্ষে করতে। একদম জেদ করো না ঠাকুমা, এই অবস্থায় যদি ভিক্ষে করতে যাও তাহলে তো তোমার শরীর আরো খারাপ হবে। না, আমি কিছুতেই তোমাকে ভিক্ষে করতে যেতে দিব না। তুমি এখানে চুপটি করে ঘুমাও তো, আমি আসছি। এরপর লোপা ভিক্ষা করার জন্য বেরিয়ে যায় আর লোকের বাড়ি গিয়ে গিয়ে ভিক্ষে চায়, কিন্তু কেউই লোপাকে ভিক্ষে দেয় না। কি হচ্ছে এসব? কত বাড়িতে কত লোকের কাছে ভিক্ষে চাইলাম, কিন্তু কেউই তো আমাকে ভিক্ষে দিল না। এখন আমি কি করব? যদি আমাকে এভাবে কেউ ভিক্ষে না দেয় তাহলে আমি আমার অসুস্থ ঠাকুমার খাবারের ব্যবস্থা কি করে করব? না,
আমায় হতাশ হলে চলবে না। যে করেই হোক আমাকে আমার ঠাকুমার জন্য খাবারের ব্যবস্থা করতেই হবে। এসব ভেবে লোপা আবারও লোকের কাছে টাকা চায়, কিন্তু কেউই লোপাকে টাকা দেয় না। এভাবে ভিক্ষের জন্য ঘুরতে ঘুরতে দুপুর বয়ে যায়, আর লোপার ভীষণ খিদে পায়। ওহ, বড্ড খিদে পেয়েছে। অনেক বাড়িতেই তো গেলাম, কেউই তো ভিক্ষেই দিল না, আর একটু খেতেও দিল না। আমি এখন কি খাবো? কোথায় খাবার পাবো? ওই ডাস্টবিনটার পাশে কিছু খাবার দেখছি। বড্ড খিদেও পেয়েছে, কি আর করবো, যাই, ওখানে গিয়ে যদি কোনো খাবার পাই সেটাই খাই। এরপর লোপা ডাস্টবিনের কাছে যায়, আর সেখানে গিয়ে তো লোপা ভীষণ খুশি হয়। এ কি, এখানে তো একটা কেক পড়ে আছে। মনে হচ্ছে ভগবান আজ আমার কেক খাওয়ার ইচ্ছেটা পূরণ করবে। এত কথা না বলে আমি আগে কেকটা তুলে নেই। এরপর লোপা যখনই সেই নোংরা ময়লা কেকটা হাতে নিতে যাচ্ছিল, তখনই একটা কুকুর এসে ছো মেরে তার হাত থেকে কেকটা নিয়ে চলে যায়। এটা দেখে তো লোপা ভীষণ কষ্ট পায়। ভগবান, এটা তোমার কেমন লীলা! আমি ভেবেছিলাম তুমি আজ আমার কেক খাওয়ার ইচ্ছেটা পূরণ করবে, কিন্তু তুমি তো আমার সেই ইচ্ছেটাও পূরণ করলে না। যাই হোক, সব আমার কপালের দোষ। লোপা যখন এসব বলে কাঁদছিল, সেই দিক দিয়ে একটা পরী যাচ্ছিল, যে লোপার কান্না শুনে লোপার কাছে আসে। পরীকে দেখে লোপা কিছুটা অবাক হয়, আর ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেও না তুমি, আমি এখান দিয়ে উড়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কান্নার আওয়াজ শুনতে পেলাম, আর তোমার কান্না শুনে তোমার কাছে এলাম। কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? এরপর লোপা পরীকে সব কথা খুলে বলে, আর লোপার সব কথা শুনে পরীর অনেক মায়া হয়, আর পরী লোপাকে কিছু বীজ দেয়। এই বীজগুলো নাও, এই বীজগুলো নিয়ে গিয়ে তুমি তোমার বাড়িতে রোপণ করবে। এগুলোই তোমার সমস্যার সমাধান দেবে, আর তোমার ইচ্ছেও পূরণ করবে। এই বলে পরী সেখান থেকে চলে যায়, আর লোপা বীজগুলো বাড়িতে নিয়ে যায়। লোপাদের বাড়ির পাশে একটু ছোট জমি ছিল। এরপর লোপা সেই জমিতে ওই বীজগুলো রোপণ করে, আর বীজগুলো রোপণ করার সাথে সাথে বীজগুলো থেকে গাছ জন্মায়, আর গাছগুলোতে কেক ধরা ছিল। এসব দেখে তো লোপা ভীষণ অবাক হয়। এ কি, গাছের মধ্যে কেক! এই গাছগুলোতে অনেক ধরনের কেক ধরে আছে। পরী বন্ধু তবে কি আমায় কেকের বীজ দিয়েছিল? এ তো দেখছি জমিতে কেকের চাষ হয়েছে। পরী বন্ধুকে অনেক ধন্যবাদ। পরী বন্ধুর জন্যই এই জমিতে আমি কেকের চাষ করতে পারলাম। এবার আমি এই কেক খাবো, আর এই কেক দিয়ে আমার সংসারের উন্নতিও হবে। ঠাকুমাকে আর বিক্রি করতে যেতে হবে না। আমরা এবার থেকে জন্মদিনের কেক বিক্রি করব, আর এসব কেক দিয়ে আমাদের অনেক উন্নতি হবে। এরপর লোপা জমি থেকে কেক নিয়ে তার মন ভরে কেক খায়, আর এরপর থেকে লোপা ওই জন্মদিনে কেক বিক্রি করে তাদের দিন কাটাতে থাকে, আর তার ঠাকুমা আর বিক্রি করতে যেত না। এভাবেই দুই ঠাকুমার নাতনির দিন অনেক ভালো কাটছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্য রকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।